পর আমাদের সেখান থেকে ব্রিটিশ শাসনামলের পরে আমাদের আধুনিক যুগ যেটা আমাদের ভাষা আন্দোলন এবং 1971 সালে আমাদের স্বাধীনতা অর্জন হয়। 190 বছর চলছিল। এরপরে ব্রিটিশরা প্রথম খাজনা আদায়ের একটা ব্যবস্থা করলো। এরপরে তারা চিরস্থায়ী বন্দোবস্ত নামে বাংলার জনগণ থেকে তারা খাজনা ছে। তখন বাংলা ছিল বাংলা, বিহার, উড়িষ্যা মিলে একটা রাষ্ট্র ছিল, এখানে খাজনা নিত। এরপরে তারা ধীরে ধীরে 1987 সালে পলাশী যুদ্ধের মধ্যে যখন নবাব সিরাজদৌল্লার পতন ঘটে, আমরা সবাই জানি তাকে তার যে সেনাবাহিনীরা তারা খুব একটা ভালো সহায়তা করে নাই। এই পতনের মধ্য দিয়ে ধীরে ধীরে ব্রিটিশরা আমাদের এই দেশটাকে শাসন করছে। এর পরবর্তীতে 1947 সালে যখন ব্রিটিশরা এদেশের আন্দোলনের প্রেক্ষাপটে তারা চলে যেতে বাধ্য হয়, তখন 14ই আগস্ট হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা। পূর্ব পাকিস্তান হিসাবে পাকিস্তান রাষ্ট্রের মধ্যে আমরা এখন অনেক শোষণ বঞ্চিত হয়েছি। যেহেতু কেন্দ্রীয় শাসন ছিল পাকিস্তানে, আমরা একটা কলোনি হিসাবে আমাদের শোষণ করছে। পরবর্তী বক্তা হিসাবে রিজালখান স্যারকে বলার জন্য সে আমাদের বাংলাদেশ শাসন করেছে। শাসন আগ পর্যন্ত ছিল প্রাচীন যুগ। তারপরে বাংলাদেশের তখন মাঝখানে সুলতানি শাসন আমল আসছিল। সুলতানরা মোগলরা আমাদের দেশ শাসন করেছে প্রায় 623 বছর। তারপরে শাসন করার পরে তারা 623 বছর শাসন করেছে। শাসন করার পরে 1757 সালে সেই পলাশীর আম্র কারণে সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ করে বাংলাদেশের স্বাধীনতা আবার চলে যায়। ওখানে সিরাজউদ্দৌলার সাথে সেই মির্জাফর যে বিশ্বাসঘাতকতা করছে, এই যুগেই মির্জাফর আসে। তারপরে আমাদের দীর্ঘ 190 বছর ব্রিটিশরা আমাদের দেশ শাসন করছে। শাসন করার পরে তারপরে এদেশে আন্দোলন সংগ্রামে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে 1947 সালে এই ভারতীয় উপমহাদেশে দুইটা ভাগ হয়। একটা হয় পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। তো 1947 সালে 14ই আগস্ট পাকিস্তানের জন্মলাভ হয় এবং তারপরে ভারতের হয়। তারপর পাকিস্তানরা আমাদের দেশের সাথে, পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্যমূলক আচরণ করার কারণে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর নেতৃত্বে যুদ্ধ সংগ্রাম হয়েছে। 1948 সালে ভাষার জন্য সংগ্রাম হয়েছে। আমরা 1952 সালে সেই 21শে ফেব্রুয়ারি আমরা মাতৃভাষা বাংলা নিয়েছি। তারা জোর করে উর্দু চাপিয়ে দিতে চেয়েছিল, তখন শহীদ সালাম বরকত শহীদ হয়েছে। তারপরে পরিক্রমায় 1947 সালে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরও পশ্চিম পাকিস্তানে তাদের হাতে ক্ষমতা দিয়ে এই ফটো পরিক্রমায় 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীন হওয়ার পরে আজকে আমরা 53 বছর আমরা আমাদের দেশ পরিচালনা করছে। তো স্যারকে কথা বলার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাহমুদুল হাসান স্যারের ক্লাস করেছিলাম। ক্লাসের আধুনিক যুগ, মধ্যযুগ, প্রাচীন যুগটা ছিল মূলত পাল বংশ এবং সেই সময়টা যারা শাসন করেছিল আমাদের সময়, সেই সময়টাই ইতিহাসটা ছিল এরকম 650 খ্রিস্টাব্দ থেকে প্রায় 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত। এই জায়গায় এই যুগে বিশেষ করে গুপ্ত, পাল, সেনদের মতো শক্তিশালী রাজবংশ এখানে তারা শাসন করেছিল। শশাঙ্কের পরে বাংলার শেষ স্বাধীন সুলতান ছিল সেন বংশের লক্ষণ সেন। রাজা লক্ষণ সেনকে পরাজিত করার জন্য আফগানিস্তানে গরামসের অধিবাসী ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। 1204 সালে তিনি বাংলা রাজধানী নদিয়াতে আক্রমণ করেন অতর্কিতভাবে। সেটা 18 জন অশ্বারোহী সৈন্য নিয়ে। এই 18 জন অশ্বারোহী সৈন্য নিয়ে অতর্কিত হামলা যখন বাংলার রাজধানী নদিয়াতে করে, এই সময় রাজা লক্ষণ সেন মধ্যাহ্নভোজে রত ছিলেন। অতর্কিত হামলার ফলে যখন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি 18 জন অশ্বারোহী সৈন্য নিয়ে প্রবেশ করার ফলে অতর্কিত হামলার ফলে রাজা লক্ষণ সেন পশ্চাৎ দিয়ে তিনি নদিয়া নদীর বখতিয়ার খলজি
আমি এটুকু আলোচনা করে আমার পরবর্তী সহকর্মীকে বাকিটুকু আলোচনা। নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করা হয়। এরপর ব্রিটিশ শাসন শুরু হয় এবং ব্রিটিশ শাসনের মূল উদ্দেশ্য ছিল এ দেশের অর্থনৈতিক সম্পদ লুট করা। তাদের অর্থনৈতিক স্বার্থে এ দেশে জমিদারি প্রথা চালু করে। এটা ধারাবাহিকভাবে চলতে থাকে এবং 1947 সালে যখন এই প্রদেশে বিদ্রোহ শুরু হয়, বিদ্রোহের এক পর্যায়ে আলোচনা করেছেন সেটা হচ্ছে ব্রিটিশ সরকার সাল থেকে 18 শতাংশে ইন্ডিয়া কোম্পানি শাসন করছে, আর 1890 সাল থেকে 47 সাল পর্যন্ত ব্রিটিশ সরকার পার্লামেন্ট কি করছে। সুতরাং আমরা যদি বলা হয় যে ব্রিটিশ সরকার কত বছর এদের শাসন করছে তাহলে হবে 90 বছর। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা যদি স্বাধীন রাষ্ট্র পাই, একটি পাকিস্তান এবং একটি ভারত। এখানে ভাষাকে গুরুত্ব না দিয়ে ধর্মকে গুরুত্ব দিয়ে দুটি দেশ তৈরি করা হয়। তার মধ্যে পাকিস্তানের দুইটি অংশ, একটি অংশ থেকে আরেকটি অংশের দূরত্ব প্রায় 1400 কিলোমিটার। আসলে আমার মনে হয় যে এই বিভক্তিটা যদি ধর্ম এবং ভাষা এদের উপর ভিত্তি করে করতো তাহলে আমরা বেশি লাভবান হতাম। অর্থাৎ ভাষার দিক দিয়ে পশ্চিম বাংলা এবং বাংলাদেশ এই দুটো মিলে একটি রাষ্ট্র, পাকিস্তান ভিন্ন একটি রাষ্ট্র এবং